তখন লোকে বলবে তোর দাদা তোকে ঠকিয়েছে, তোর বাবা সব সম্পত্তি তোকে ভাগ দিইনি। এই গ্রামটিতে পরাণ চাষি বলে একজন বাস করত। তার দুই সন্তানকে নিয়ে একজনের নাম হচ্ছে সনাতন, আরেকজনের নাম হচ্ছে হারাধন। হারাধন এত চালাক ছিল যে নিজের ভাইকে ঠকাতে সে পিছু পা হতো না। এ দাদা, বাবা এখনো ঘুম থেকে উঠলো না কেন? 9টা বাজতে চললো, কাজ বাজে যেতে হবে না নাকি? বাবার কি শরীরটা খারাপ নাকি এখনো ঘুম থেকে উঠলো না? তো দেখি দেনি তুলাই গাছ। ও বাবা, বাবা এখন ঘুম থেকে উঠলে না, যে ওটো মাঠে যাবা না? কি হয়েছে বাবা? আজকে মাঠে যাবা না? মাঠে তো যাবো, আমার শরীরটা খুব খারাপ, ওই জন্য আজকে আমি ঘুম থেকে চেতন পাইনি বাবা। তা মাঠে তো যেতে হবে, জমিতে জল ছাড়তে হবে, ধান লাগাইতে হবে, নালি দুমুঠো খাবো কি আমরা বল? তা আজকে তো আমি পারছি নে। তা তোরা দুই ভাইয়ে ওই আমাদের ওই কাঁদার মাঠের জমি আল ভিত্তি গুলো ঝুড়গা জল ছাড়তে হবে, ধান লাগাবো। আমার সম্বল, নাহলে আমার চাষবাস কে করবি বল? এই বয়সে তো আমি আর পারছি নে। তা তোদেরই দেখাশোনা করতে হবে আমার জমি জায়গাগুলো। তা তোরা দুই ভাইয়ে আজকে মাঠে যা, ওই ফাওড়াটা নিয়ে দুই ভাইয়ে আলি ভিটি গুলো ঝুড়ি দিয়ে আসগা। এই তো নে, আমার তো বয়স হচ্ছে, তা কারোর সাথে আল ঝুড়ি জন্য ঝগড়াঝাটি করবি না, ঠিক আছে? তাহলে দুই ভাই সাবধানে যা, আল ভিটি গুলো ঝুড়ি আস। আরে বাবা, তোমার যখন মনে হয় যে আমরা তাহলে দুজন যাই। চিন্তা করছিস কেন? তোর সঙ্গে আমি আছি আর আমার সঙ্গে তুই আছিস, চিন্তা করার দরকার কি? বাবা তো একা সামলাতে পারবে না, তাই আমাদের পাঠালো, বুঝলি? আজকে বুই সব কুপি সব ফ্যাদরা ফ্যাদরি করে দুই দানা ভাই লেগে পড়িস আজকে। জমিটাই আমাদের বাবা বলছিল এই জমিটা ধান চাষ করবে। তুই এই আল ভিত গুলো কুপা, আমি একটু বসে নেই, ঠিক আছে? ভালো করে কুপা। नहीं छोड़ूंगा। বাবারে, দাদা ওখানে আরামে বসে আছে আর আমার এখানে অজান্তে খেটিয়ে নিচ্ছে। বাবারে, আর পারা যাচ্ছে না, এই রোদে গরমে আর পারা যাচ্ছে না। একটু জিরিয়ে নি, আবার আবার শুরু করে দেবে। বুকা ভাই একখান পেয়েছি, আজকে মাটি কুপিয়ে নিয়ে দেবো। বাবা যে দেখবো এইখানটায় আসছে, সে ওকে বসিয়ে দিয়ে আমি ফাওড়া নিয়ে নেবো। এ দাদা, তুই একটু আয়, আমি একা পারি, আমি ছোট ভাই, তুই একটু আয়। এখন তো সারাদিনই বাকি থাকলো, তুই একটু কর। আমি তো আচ্ছা ঠিক আছে দাদা, তুই একটু আরাম কর, আমি আর একটু কুপিয়ে নি, ঠিক আছে? ভাইকে তো আমি সেই থেকে কুপাতে দিয়েছি, বাবা যদি চলে আসে তাহলে তো ভাই নাম পেয়ে যাবে বাবার কাছে। দেখি তো দেখি একটু বাবা আসছে কিনা। এ ভাই অনেক কুপি যাবে, হেপে গিয়ে যাবে, তুই বস গা, তুই ছেলে মানুষ এত ভুল কুপাতে পারিস? বস এখানটায়, তুমি মেরে বস, তুই বস, আমি একটু কুপিয়ে নি। আমি এত রোদে গরমে কুপি কুপি করে ফেললাম, আর ও এখন এসে বলছে নাকি ভাই তুই ছোট মানুষ কুপাতে পারবে না।
বাবা হারাধন আর সনাতন, তোমার দাদা হারাধন এই এত উপাচ্ছি আর তুমি আলি মাথায় বসে আছো। হ্যাঁ দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, তুই একটু বস, একটু বস, বস বস। দেখিছো বাবা তোমার দাদা কত ভালো। হ্যাঁ তোমাকে আলির মাথায় বসেই থইছে আর ও নিজে কুপাচ্ছে, আমাকে ভাই বলি কষ্ট করতে দিচ্ছে না। তুমি অনেক কপাল করে এরকম একটা দাদা পেয়েছো, বুঝলে? এটা সেই রাম আর লক্ষণ, আমার দুই ছেলে মনে হচ্ছে। ভাইকে কষ্ট দেয় না, ও নিজে কষ্ট করছে। এরকম দাদা তুমি পাবা না, দাদাকে খুব ভালোবাসবা। জমি দাদা তোকে আর কিছু বলতে হবে না, আমি তো নিজের চোখে এসে দেখলাম তো দাদা এই জমি সব কুপাইলো, তোকে আলি মাথায় বসে তুইছি, এটা তুই বলতে চাচ্ছিস তো বাবা? আমার কথাটা তোকে আর কিচ্ছু আমি শুনবো না, আমি জানি তো দাদা খুব ভালো, বুঝছিস? এরকম দাদা তুই পাবিনি, খবরদার দাদাকে কোনোদিন কোনো কিছু বলবি নি, বুঝতে পারছিস বাবা? তার জমি তো সব মোটামুটি কুপানো হয়ে গেছে, তাহলে দুটো কাঠ আছে, দুটোই কলার বাহানা ফাহানা আছে, এইগুলো নিয়ে বাড়ি আয়, তাহলে আমি বাড়ি গেলাম না। আরাধন শোনা তো, আমি বাড়ি গেলাম, কাঠ কলা নিয়ে আসিস বাবা। তাহলে তুই কাঠ আর কলা বাসনা গুলো নিয়ে চলাই। হ্যাঁ দাদা, তাহলে আমি যাচ্ছি। এ দাদা, এদা জঙ্গল থেকে এই কটাই কাঠ পেলাম, এই কটা নিয়ে বাড়ি চ, আর পারা যাচ্ছে না এই রোদে গরমে। কাঠ কলা তোল, মাথা নেবো আমি, ঠিক আছে, ধর বুঝে ধর বাবারে। no, 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 no. সামনে চলে এসছি, এবার কাঠের বোঝাটা আমাকে নিতে হবে। দে ভাই কাঠের বোঝাটা দে। এই কাঠের বোঝা দেখেছিস, তোকে আনতে হলো না কষ্ট করিয়ে, তোর দাদা নিয়ে আইলো সেই মাঠের থেকে। এরকম দাদা তুই পাবি? দেখ তোকে একটু কষ্ট করতে দেয় না, সব সময় তোকে চোখে রাখে, তোর যাতে কষ্ট না হয় সেই রকম ভাবে ও চলে। তা বাবা তুই তোর ভাইকে দেখিস, আমি তো দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি, কোন দিন মরে যাব, তা তুই যেন তোর ভাইকে কোন রকম ফাঁকি দিয়ে নিস, তোর তো একটাই ভাই। না বাবা, আমি ভাইকে কোনোদিন কষ্টও দেবো না, ফাঁকিও দেবো না। বাবা তাহলে তোরা হাত পা ধুয়াই মাঠে থেকে আসলে, তাহলে আমি তো শুই গে, আমার শরীরটা খুব খারাপ, তোমরা হাত পা ধুয়ে আসো, তুমি ভাই যাও। আমার শরীরটা খুব খারাপ করছে, ছেলে দুটো পা ধুতে গেল এখনো আসলো না, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। হারাধন ও সনাতন, এদিকে আয় বাবা, এদিকে আয় বাবা। বাবা ডাকছো আমাদের? হ্যাঁ বাবা তোদের ডাকছি, তোরা একটু বস আমার কাছে। বাবা আমার শরীরটা একদম ভালো নাই, মনে হচ্ছে যেন আমি আর বেশি দিন বাঁচবো না বাবা। তা তুই তোর ভাইকে একটু দেখিস। আমরা তোমাদের কিছু হতে দেবো না। হ্যাঁ দাদা ঠিক বলেছে বাবা। আমার আর মনে হয় আমি আর বাঁচবো না, তা তুই তোর ভাইকে তোর হাতটা নিয়ে তুলে দিয়েছিল বাবা, তোর হাতটা আমার দে,
কোনো জিনিসের যেন ফাঁকি জিনিস তোর ভাইকে। আমার যা সম্পত্তি আছে তোরা দুই ভাইয়ে ভাগ করে নিস বাবা। এ বাবার কি হয়ে গেল? এ বাবা ওঠো, বাবা বাবা ওঠো, বাবা বাবার কি হয়ে গেল? বাবা এ দাদা বাবা কথা বলছে না কেন? এ বাবা রে, ভাই কি হলো ভাই? রে ভাই কি হলো? এ দাদা বাবা কথা বলছে না কেন? ও বাবা ওঠো, বাবা ওঠো, কি হলো বাবা? ও বাবা ওঠো ওঠো। ভাই কাঁদেনি, বাবা যাওয়া চলে গিয়েছে। বাবা তো আর সারা জীবন বেঁচে থাকবে না বল। তাহলে বাবার একটা সৎ কাজ তো কিছু করতে হবে। হ্যাঁ তো তাহলে দেখা যাক কি করা যায়। সকালে উঠতে গো, আমাদের দুজনকে একা ছেড়ে তুমি কোথায় চলে গেলে গো বাবা? আমরা দুজন এবারে একা একা কি করে দিন কাটাবো গো বাবা? আমাদের কে দেখবে গো বাবা? এ ভাই তুই কাঁদছিস কেন বল? যে যাওয়ার তো সে তো চলেই গিয়েছে, তাহলে তো আর আটকা দিতে পারবো না। খালি বাবা মারা যাওয়ার আগে বাবাকে আমি কথা দিয়েছিলাম যা সম্পত্তি তো আমরা দুজন ভাগ করে নেব। তাহলে তুই সম্পত্তি বুঝি নে। দাদা আমি কিছু নেবো না, আমি কিছু নেবো না। আর তাই বললি হয়? আর আমি ওই ঠকার কাজ করবো না, তখন লোকে আমাকে নিন্দি করবে। তখন লোকে বলবে তোর দাদা তোকে ঠকিয়েছে, তোর বাবা সব সম্পত্তি তোকে ভাগ দিইনি। আমি ওই দোষীর ভাগী হতে পারবো না। তোর সম্পত্তি তুই বুঝি নে। আমাদের মাঠের যা জমি আছে, খরানিকালে আমার আর বর্ষাকালে তোর। তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, আমার এতে কোনো আপত্তি নাই। এ ভাই ঘর তোমাদের একটা, তাহলে ওইটাও তো ভাগ করতে হবে। খালি গরমকালটা তুই ঘরে শুবি, আর গরমকালটা আমি বাইরে শোবো। শীতকালটা আমি ঘরে ভেতর শোবো, আর তুই বাইরে শুবি। তুমি যা ভালো বোঝো তাই করো। ভাই নারকেল গাছ তো আমাদের একটাই, তাহলে গুড়া পানটা তুই নিস, আর ডগা পানটা আমাকে দিস। তুই ছোট মানুষ গাছ উঠতে পারবি না। তাই হবে দাদা, তাই হবে। আয় তাহলে গরু তো আমাদের একটাই, তাহলে পেছনের দিকটা গরুর ভাগটা আমি নি, তুই সামনের দিকটা নিস। আমার কোনো আপত্তি নেই দাদা। তাহলে আমাদের তো একটাই কম্বল আছে, তাহলে রাত্রিবেলা আমার, দিনের বেলা তুই নিস। ঠিক আছে দাদা, তুমি যেটা ভালো বুঝো সেটাই করো। তুমি কি আমার খারাপ চাইবা? এ ভাই তাহলে তো বাবার যে এটুকু সয় সম্পত্তি ছিল আমরা দুই ভাই ভাগ করে নিলাম, তাহলে ভাগ করার তো আর কিচ্ছু নেই। আয় তাহলে তুই কিন্তু লোককে বলনিস যে আমার দাদা আমাকে হাফ হাফ করে ভাগ দিইনি। তুই তাহলে সবকিছুর ভাগ এখন বুঝতে পারলি তো? হ্যাঁ হ্যাঁ দাদা আমি সব বুঝতে পেরেছি। হ্যালো গাইস, 11 দুগুণে 22। তো ভাই ভাই সম্পত্তি ভাগ করাটা কিরকম হয়েছে? সম্পত্তি ভাগ করাটা হেভি হয়েছে। এখন সামাজিক ঘটনা হিসেবে যেটা দেখা যাচ্ছে সেইভাবে ভিডিওটা বানানো, কিন্তু বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। সবাইকে বলছি যে সিরিয়াস ভাবে নেবেন না। ভিডিওটা কেমন লাগলো, কোন পার্টটা ভালো লাগলো, তোমরা সবাই মিলে কমেন্ট করে আমাদের জানাবে। পার্ট 1 এ ভিডিওটা কেমন লাগলো, পার্ট 2 সামনের সপ্তাহে আসছে।